নমাজের কারণে নাই ঘুমাই যায় বাইরে জোয়াল ফজরের আজান যখন হইব জমিন ঘুমাইও না কোন কারণে নবী দিয়ে ফরমাইন বালা শাইতান আমার উম্মত যদি ফজরের সময় জমিন ঘুমাই যায় ইলা আখরিয়া ঘুমাইও না শয়তানে মুখ শুনাই হারাইয়া পেশাব করে হয় আসিও না গোবর মাংসরে লবণ দিও তা করবো কত বোঝা বোঝানোর সময় যাই করিয়া উঠিবা শয়তানে শুনাই মুখো হারাইয়াছে নাই আর চাচাই গেলিব নুটা নুটা তো এর কারণে ভাইরে জোয়ান খারাপ পারায় ও হবে ওয়াজ মুসন উঠে বুঝেছ এর কারণে ভাই জোয়ান ফজরের সময় না ঘুমাইও না আখরিয়াও ঘুমাইও না শয়তানে পেশাব মুখ করিলাই যখন ফজরের আজান হইব বন্দা জমিন ঘুম তলে উঠে যাও বিষ্ণুগড়ের মসজিদের মুয়াজ্জিন যাবে ফরমায় আসসালাতু খায়রুম মিনান নাওম ও বন্দা উঠে যাও ঘুম হইতে নামাজ ভালো বন্দা নামাজ পড়িলাও বাইরে জোয়ান জমিন ফজর আজান হইব ফজরের নামাজ তুমি জমিনের মধ্যে পড়িও আল্লাহ রব্বুল আলামিনে দিন রাত আপনার দিবারাত্রি আল্লাহ তোমার লগে আল্লাহর কুদরত নে আল্লাহ স্পেশাল সিকিউরিটি দিয়া তোমারে ভাড়া দেবাইন হওনা সুবহানাল্লাহ সারার লগে আসেন না নি বডিগার্ড হকলর লগে নাই আমার লগে আসেন আমি হিম্মত করি হইমু হয় কোনো বেঠায় ক্ষতি করতে পারতো না কি আল্লাহ বাইরে দুই সময় দিনে গুরু ফিরিস্তা তোমারে ভাড়া দে তোমার লগে তখন ডিউটি দেন তোমার উপর বিপদটা পড়ে যায় এই সময় যদি কোনো মুসিবত আই যায় আল্লাহর রহমতের ফিরিস্তায় দোয়া করো নাই আল্লাহ তোমার বন্দার লগে আমরা আছি আমরা অনুরোধ করি আর তোমার বন্দায় নামাজ পড়িছে গতিকে তোমার বন্দার মুসিবতটা আপনি মোলায় সরাইলা এক গুরু ফিরিস্তায় দিনের ডিউটি দেই আরেক গুরুর রাইট ডিউটি দেই মনে রইব নি দিন এবং রাত দিনের ডিউটি দেওয়ালা ফরিস্তা কোন সময় তোমার লগে আই আমার নবী ফরমাইল আমার উম্মত যখন ফজরের আজান হয় ফজরের নামাজ যে সময় বন্দায় জমিন পড়িবাই এই ফজরের সময় তোমার দিনের ডিউটি দেওয়ালা ফরিস্তা তোমার লগে ফজরের সময় তনে শরীক হয়ে যায় না সুবহানাল্লাহ এখন বিরিতা বুহালি বাড়াইয়া উবাইয়া দেখবা বন্ধায় কিতা করে আচ্ছা না ফুলও তো নিয়ে আরিবাই লামতাও নাই হইবা আর দিকদারি দিয়া লাভ নাই হে তো বর্তমানে আমেরিকার বড় হইতা এ রে এটা মারি লেগছে বেটা বাবা একটা মানুষ নাকে ডাকে না নি গলায় ডাকে ফেট কইন ফুটকুনা বড় ইয়াল এর কারণে বাইরে জোয়ান রাগ কর নাই না এটা করিও না কোনো সময় জামাই বড়ও তো ধরবা তুমি আসান খানি ঘুমাইতে দাও না ওগুলাই দাও মা বই না হল কিতাব দোয়া ওয়াজন ওয়াজর বর্তমান জমানার উপরে নির্ভর করিয়া কোনো কৈফত নাই এর কারণে ফজরের নামাজ পড়িবা দয়া করিয়া পড়িবা ফজরের নামাজ পড়ি ঘুমাইলেও শান্তি হইবা আল্লাহ যে আমার এত মায়া করছে ফজরের আগে তো ঘুমেও ধরে না এখানে কোনোদিন তোলা আঁকতে লাগলে কিতাব চাই আর ফজরের নামাজ বাদে কিতাব হইতান আইসেন উদান দিস কোনজন তাই নো আসেন মাশাআল্লাহ তাই কোন সময় আচ্ছা আইয়া আসছেন না আইতরাও আচ্ছা ওই আমার দেরি আছে 9টা বুঝেছে আজ যে এর কারণে ফজরের সময় নমাজ পড়িয়া ঘুমাইবা আরাম পাইবা আমার বুজুর্গ ফজরের পরে বন্দা জমিন নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাও তোমার লাভ হইব সারা দিন ঘুরিবাই তোমার লগে দিন ডিউটি দেনেওয়ালা ফরিস্তা লগে থাকবা কোনো বেড়া নাই
ফরমায় আরেকটা মাসলা হইয়া যাইবাই লাভ হইব আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যদি দুজখের আগুন তলে বাঁচতে চাও তাহলে দোয়া করিও তাসবিহ মারিও ফজরের নামাজ পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আমার নবী ফরমায় যদি আমার কোন উম্মতে ফজরের নামাজ পড়িয়া 7 বার যদি কয় আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আয় আল্লাহ আমারে দুজখের আগুন তলে বাঁচাইলাও আমার নবী ফরমায় এই বান্দা যদি দিনের বেলা মাগরিবের আগে মারা যায় বান্দারে যে কোনো সময় কবর দাফন করবায় কবর রাখার পরে এই 7 বার তাসবিহ মারার কারণে আল্লাহ বান্দারে কবরের আযাবের ফিতনা থেকে বাঁচাইলেই বা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ ইরাই দ্রইবনি ফজরের নামাজ পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহ আমারে দুজখের আগুন তলে বাঁচাও 7 বার যদি বান্দায় পড়িলায় সারা দিনের মাঝে মাগরিবের আজানের আগে যদি বান্দা মারা যায় আল্লাহ এই বান্দারে কবরের আযাবের ফিতনা থেকে বাঁচাইলেন কওনা সুবহানাল্লাহ ভাই কেমন লাগছে না নি দাওয়াত দেবা আমার বুজুর্গগণ দিনে ডিউটি দেওয়ালা ফরিস্তা কত সময় তোমার লগে থাকো বলে আসরের যখন আজান হই যায় আসরের আজানের লগে লগে দিন ডিউটি দেওয়ালা ফরিস্তায় তোমারে চালিয়া যায় বন্দা আসরের নামাজ পড়িও আসরের নামাজ রে ছাড়িও না রাইট ডিউটি দেওয়ালা ফরিস্তা বন্দায় যখন জমিন আসরের নামাজ পড়িবাই এই আসরের সময় তোমার লগে রইবা সারা রাত ফাড়া দিবা আল্লাহ কোন মুসিবত তোমারে ফলাইতা না ইরাই রইবনি ও 2 ওয়াক্ত মনে হিসাব না না সারা আল্লাহ ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনও তোমরা নামাজের হেফাজত করো কিন্তু মধ্যখানের যে নামাজ এই মধ্যখানের নামাজের হেফাজত করো কারণ মধ্যখানের নামাজ দিয়া বিভিন্ন মুফাসসিরিন কেরাম হলে বিভিন্ন মত পোষণ করছেন সবচাইতে উত্তম হইল মধ্যখানের নামাজ দিয়া মুরাদ লইছেন আসরের নামাজ কওনা সুবহানাল্লাহ কারণ কিতা আমার বুজুর্গ আসরের নামাজের গুরুত্ব কি আল্লাহ যেদিন কিয়ামত করবা কিয়ামত আল্লাহ সংগঠিত করিলাইবা মুহররমের 10 তারিখ জুমার দিন আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা বান্দা জমিন তলে যখন মারা যাইবা তোমারে সকাল 10টায় 12টায় জোহরের বাদে আসরের বাদে মাগরিবের পরে এশার পরে জমিন তোমারে কবর দাফন করবা তোমার কবর দাফন করিয়া মানুষ হরিয়া যাইবা তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আইবা নানি আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি আমার নবী ফরমায় প্রত্যেক মানুষের কবর কালো রঙের 2 জন ফেরেশতা আইবা সেই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির ফায়ুজলিসানি অন্য রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি মুর্দারে কবর জাগ্রত করবা মুর্দারে জাগ্রত করিয়া কবর বয়াইবা কিতা করবা বয়াইবা আপনারা তাত বয়ানি আছে নি দেখছই না মানুষ মারি লাগছে রে পাল্লা ওগুলো আনা দেখিয়া বো আসো তোরা বাড়াও না বক্স কমে গেছে না কবর ফেরেশতায় মুর্দারে বয়াইবা এই যে সময় থাকবো বন্ধায় দেখবো এই সময় থাকবো আসরের সময় কওনা সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ মাতমাতিয়া কবর সজাগোৱাৰ বাদে সজাগোৱাৰ বাদে জাগ্রত করার বাদে যে সময় দেখবা এই সময়টা থাকবো আসরের সময় সুবহানাল্লাহ এখন যদি জমিনও আমি আসরের সময় এখন চিন পাই যে 3:15টায় আজান আমার মসজিদ 3:30টায় জমা তো কবর যাবার বাদে টাইম ওখান চিন বলে না আর যদি আমি 2:30টা ধরে খালি বলি বল দুলুম দুলুম করি আসরের সময় চিনব চিন্তা না কবর গিয়ালে তো বিচার ভাই বলিব খামাইতো না বর্গা খামাইব বুঝেছেন এর কারণে বাইরে জোয়ান
আসরের নামাজের গুরুত্ব, আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে যে দোয়া করবাই, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আসরের বাদে দোয়া করলে ঘুরাই দিল না, মকবুলিয়তর সময়। এর কারণে বন্দা আসরের নামাজ জমিনে কোনো সময় ছাড়িও না। বহুতে আফসোস করবাই, হায় রে হায় কিতা লাগে আসর পড়িলাম না, বাইরে জোয়ান কোন অক্তর নামাজ ছাড়িও না। কিন্তু বেশিরভাগ গুরুত্ব হইল আসরের নামাজ। কোন কারণে বন্দা যদি জমিন আসরের নামাজ পড়িলাম, আসরের সময় পরিচয় পাইবাই কবর যাওয়ার পরে। তোমার কবর জাগ্রত হওয়ার পরে যে সময় থাকবো আসরের সময়, আল্লাহর হাবিবে ফরমায় মুর্দার কবর ফেরেশতায় সওয়াল করবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কয়টা প্রশ্ন করবা? তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবা। বাইরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। আজ যদি মুখস্থ করিলাই তাহলে তো কবর উত্তর দেওয়া যাইব কোনো বেড়ালাই। এগুলো নকল মারার উত্তর নাই, বাচ্চারা অন্তনে মুখস্থ করিয়া টুকা লইয়া খবর যাইতাই, বাড়ির ছুটো এমনি চূর্ণ বিচূর্ণ হইব। মার রব্বুকা, তোমার রব হে। কোন এক জায়গাতে আল্লাহর বান্দা কইল আমারে কবর রাখিয়ালে যখন সওয়াল করবা আমার রব্বুকা, আমি কইম গতবারই মোটা তার বাপর ক্ষমতা আহত মাথো না, আহত পারবো নি। এর কারণে বাইরে কবরের আযাব আছে না? কবরের আযাব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব শয়তানি। রাসূলুল্লাহ ফরমায়, নাম আযাবিল কবরি হাক্কান, কবরের আযাব হইল সত্য। বাইরে জওয়ান কবরের আযাব হইব মানুষরে কবরে সাজাতা মারব, চিবা মারব, ডাইনর ফাতিহার বামে যাইব, বামর ফাতিহার ডাইনে আইব, বন্দায় ঠিক চিল্লানি দিব। ইনসান আর জিন্নাত বাদে সারা জিনিসে বুঝবা। বাইরে গরু বয়ার যেটা আছে, ছাগল যেটা আছে, এটাই আওয়াজ পাইবা, কিন্তু ইনসান এবং জিন্নাতে আপনারা বুঝতে পারতা না। কারণ কিতা? এটাই বুঝলে জমিনও হাট ধইলিয়া মরি গেল। তিনটা সওয়াল করবা আমার রব্বুকা, তোমার রব হে। আল্লাহর বান্দায় জানাইব রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কিতা জানাইব দীনি আল ইসলাম। মান হাজার রাজুল ইনকে, বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গগণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, যদি বান্দা নেক আমলওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দার জমে কবরের মধ্যে যখন সওয়াল করবে আমার রব্বুকা, আল্লাহর বান্দা কইব দাউনি মুসাল্লি, ও ফেরেশতা আমার ছাড়িয়া দেও রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কদা হই যার, দাউনি মুসাল্লি, আমার ছাড়িয়া দেও রে, আমি এখন আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজটা পড়িলাই। হায় রে হায়, মিশকাত শরীফের হাসিয়া তাঞ্চয় বন্দা দাউনি উসাল্লি। আমার বুজুর্গগণ আইসুন উজানডির সাবজাদা তশরিফ লইয়া আইসুন না, আনিলে ক। আমার বুজুর্গগণ ওইব উলাউলি না হয়, আমি আমার আছি, চিন্তা বিলকুল করবাই না, বুঝাইছেন? তোরা দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, জয় জয় মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওখান দিলা তো ওখান নয়, আমি তো আর কেমন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাওলানা নিজামুদ্দিন সাহেব বড় জায়গাতে কয় কো মাওলানা মুহাম্মদ
সাইয়্যিদিনা মানে দেখতাম আপনারা বকুয়া উজানডির সাবর সাবজাদা বর্তমানে আমরা পিন্ডালো তশিব লইয়া আইছি কিছু সময়ের ভিতরে দোয়া দিবা খানদানের রসুল আপনারা দেখো কবালা করে মুখের হিসাব কবালা লাগে বুঝেছেন আই আপনার আর সৌভাগ্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ বন্দারে কবরের মধ্যে সওয়াল করবা ওয়া মা দিনুকা আল্লাহর বান্দা যদি নামাজি হয় যদি নেক আমলওয়ালা হয় আল্লাহর বান্দায় জানাইব দাউনি উসাল্লি ও ফরিস্তা আমার চালিয়ে দেও রে আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ার সময় যা ফেরেশতায় তিনটা প্রশ্ন করবা আল্লাহর বান্দায় জানাইব দাউনি উসাল্লি ও সময় ফেরেশতায় জানাইবা আল্লাহ এমন এক বান্দার কবর হইলাম যে বান্দায় খালি কয় দাউনি উসাল্লি আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে আমার বান্দার উপর আমি মনে রব্বুল আলামিন রাজি হই গেছি আমার বান্দার কবরের লগে আমার বান্দার কবরের জান্নাতের সম্পর্ক লাগাই দেও আমার বান্দার জান্নাতের কাপড় পরিধান করাই দেও ফেরেশতায় খুশ হইয়া জান্নাতের লগে সম্পর্ক করিয়া দিবা জান্নাতের কাপড় পরিধান করাইবা ও সময় ফেরেশতায় কইবা নাম কালামাতিল আরুজ ও বান্দা ঘুমাই যাও কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ চালাইবে না এর কারণে বাইরে জোয়ান জমিন আসরের নামাজ ডেইলি পড়িয়া যাও প্রতি ওয়াক্তের নামাজ পড়িও লাভ হইব আল্লাহর হাবিবে ফরমাইনা সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন নামাজ পড়বাই মারা যাইবাই কিয়ামতের ময়দানে কবর তনে বাইরে হইবাই আল্লাহ জান্নাতের মধ্যে তোমারে জায়গা দিলাইবা আমরা জমিন আছে একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মারা যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি একদিন তোমরা দুনিয়াতে বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কবর তুলে তোমরা মানুষ বানাই তুলিব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কিতা বলে পবিত্রতা বান্দা জমিন নামাজ পড়ার আগে এই জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করিলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইজা কুনতুম ইলাস সালাহ বান্দা যখন জমিন নামাজ আদা করবাই ফাগসিলু উজুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে জমিন দৌত করিলাও জমিনের মধ্যে ওযু করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বান্দা যখন জমিন ওযু করবাই তোমার হাতের খনি পর্যন্ত ভালোভাবে ধুইলাও ওয়ামসাহু বিরুউসিকুম আর তোমার সর যেটা আছে মাথা যেটা আছে জমিনে মুছে করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই জমিনের মধ্যে তোমার দহর টখনি পর্যন্ত ভালোভাবে ধুইলাও বান্দা জমিন নামাজ পড়িও নামাজের আগে জমিন ওযু করিয়া যাও লাভ
হইব আল্লাহর হাবিবে ফরমায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূল